সবুজ প্রকৃতি আমাদের চোখের আরাম, হৃদয়ের প্রশান্তি এবং আত্মার খাবার। এই সবুজই আমাদের বাঁচিয়ে রাখে, দেয় বিশুদ্ধ বাতাস, নির্মল পরিবেশ এবং মনের শান্তি। আর সেই প্রকৃতিকেই ধ্বংস করে ফেলছে মানুষরূপী কিছু অমানুষ। এটি সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন স্পটের বর্তমান চিত্র। ধলা সোনা খ্যাত সাদা পাথরে বেষ্টিত এলাকাটি এখন পাথরবিহীন বিরান ভূমিতে পরিণত হয়েছে। দিন দুপুরে প্রকাশ্যে শত শত কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ইতোমধ্যে এখানে প্রাকৃতিক ও পরিবেশগত সৌন্দর্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে। লুটপাটের ঘটনা তদন্তে দুদকের ৯ সদস্য বিশিষ্ট কমিটি সাদা পাথর এলাকা পরিদর্শন করেছে। তারা স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের বক্তব্য পর্যবেক্ষণ করে তদন্ত প্রতিবেদন জমা দেবে। সরজমিনে দেখা যায়, নদীর তীরের পাথরগুলোর স্থানে বড় বড় গর্ত। ছোট বড় কোনো পাথরই পাথর খেকোদের চোখ এড়াতে পারেনি। পর্যটকরা জানান, মেবি 1 ইয়ার আগে এখানে আসছিলাম, তো আসার পরে আমি আসলে এটা এরকম ছিল না। এই জায়গাটা আরও ডেভেলপ ছিল, খুব সুন্দর ছিল। আসলে আমি কিন্তু লোকাল এই এলাকার, ঠিক আছে, এটা দেখছি আমি খুব সুন্দর ছিল। বাট বর্তমান দৃশ্যটা আসলে এটা আমাদের জন্য এটা কাম্য ছিল না। এটা টোটালি এই যে এই এলাকাটা দেখেন আপনি, এটা কিন্তু পুরাটা ওরা পাথর নিয়ে নিয়েছে আর কি। শুধু এই একটা স্পট আছে, এখানে স্পটটা আছে একটু এই মোটামুটি, এখানে অনেকগুলো লোক আছে, এরা এনজয় করতেছে আর কি। আর যদি আপনি এই সাইড দেখেন তাহলে এই সাইড শেষ, এটা অলরেডি টোটালি শেষ। মূল সৌন্দর্যটা কিন্তু এদিকে, এই যে ভারতের পানিগুলো কিন্তু এদিকে আসতেছে। প্রসঙ্গত, সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথরে গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে অবাধে অনেকটা প্রকাশ্যে লুটপাট চলে আসছিল। সম্প্রতি বেপরোয়া পাথর লুটের কারণে সাদা পাথর অনেকটা পাথর শূন্য হয়ে পড়েছে। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক নিন্দার ঝড় বইছে।